ওভেন ছাড়া চুলায় পিজ্জা বানাবো, তো সেজন্য একটা মিক্সিং বোলে ২ কাপ ময়দা, ১ চামচ চিনি, ১ চামচ গুঁড়া দুধ আর তারপর অল্প একটু লবণ, ১ চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মেখে নিলাম। একটা ডিম দিয়েও মেখে নিলাম। আর তারপর কুসুম গরম দুধ দিয়ে এগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে একটা নরম, নরম ডো বানিয়ে নিলাম। আর তারপর তেল দিয়ে এই ডোটাকে আবারও একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর খুব সুন্দরভাবে স্মুথ করে নিয়ে চুলার পাশে রেখে দিলাম ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর এই ডোটা একটু ফুলে উঠেছে। আর তারপর আবারও হাত দিয়ে এভাবে একটু ময়ান করে নিলাম আর ২ ভাগ করে নিলাম। তারপরে একটা স্টিলের থালা নিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা ডো এই স্টিলের থালার উপরে খুব সুন্দর করে পিজ্জার মতো করে হাত দিয়ে এভাবে চেপে, চেপে বসিয়ে দিলাম। আর তারপর চামচ দিয়ে একটু ছোট, ছোট করে এভাবে খুঁচিয়ে নিলাম। আর এখন ১ কাপ টমেটো সসের মধ্যে রসুন কুচি, চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এভাবে একটা সস বানিয়ে নিলাম। সেই সসটা দিয়ে দিলাম আর তারপর এভাবে চিজ কুচি, কুচি করে উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর তারপর গরুর মাংস চিকন, চিকন করে কেটে আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, সয়া সস, কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে মেখে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছিলাম আর সেগুলো দিয়ে দিলাম। আর তারপর মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এভাবে করে দিয়ে দিলাম। ব্ল্যাক অলিভ আর সসেস দিয়ে এভাবে টপিংটা রেডি করে নিলাম। আর এখন চুলায় আমি একটা বড় ফ্রাই প্যান আগে থেকেই গরম করে নিয়েছিলাম। আর তারপরে এই পিজ্জা ট্রেটা এর মধ্যে দিয়ে দিলাম আর চুলার আগুনটা একদম লো হিটে করে দিয়ে ১৭ থেকে ১৮ মিনিট এভাবেই ঢেকে রেখে দিলাম। আর তারপর পিজ্জাটা একদম রেডি হয়ে গেছে ওভেন ছাড়া শুধুমাত্র চুলাতে।